রাজীবপুর ও রৌমারী উপজেলায় হাজার হাজার ঘরবাড়ি বন্যার পানিতে ডুবে গেছে। কুড়িগ্রামের রাজীবপুরে বন্যার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রাম প্রতিনিধি তারিকুল ইসলাম তারার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রাজীবপুর ও রৌমারী উপজেলার প্রায় প্রতিটা গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। 4 জুলাই বন্যা প্লাবিত এলাকা ঘুরে দেখা যায় কুড়িগ্রামের জেলার রাজীবপুর ও রৌমারী উপজেলার চরাঞ্চল সহ প্রতিটি গ্রামের মানুষের এবারের বন্যায় পানি বন্দী হয়ে পড়েছে। খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষগুলোর চাল নেই, চুলা নেই, মাথা গোজার ঠাঁই নেই। ঘরবাড়ি বন্যার পানিতে ডুবে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে। কৃষকের ফসল পাট, চীনা, কাউন, তিল ও শাক সবজি সহ মৌসুমী ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যার পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে কৃষকের ফলানো ফসল। এখন কৃষক পড়েছে বিপাকে। রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের ভেলামারি, শিকারপুর, নাওশালা, বরবেরচর, গোয়ালপাড়া, ব্যাপারীপাড়া, আদর্শ গ্রাম, চরনেওয়াজি, শঙ্করপুর পাড়া, কোদালকাটি ইউনিয়নের প্রতিটা গ্রামের মানুষের ঘরবাড়ি বন্যার পানিতে ডুবে গেছে। বন্যায় ডুবে যাওয়া পরিবারদের কাছে 4 জুলাই পর্যন্ত সরকারিভাবে কোনো ত্রাণ সামগ্রী পৌঁছায়নি। মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শাহ আলমের কাছে বন্যা পরিস্থিতি জানতে চাইলে তিনি বলেন, আমার ইউনিয়নের প্রতিটি পরিবার এবারে বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে। ডুবে গেছে শত শত পরিবারের ঘরবাড়ি, ভেঙে গেছে রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান। আমার মোহনগঞ্জ ইউনিয়নের সাথে উপজেলা সদরের প্রতিটা রাস্তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং এই এলাকার মানুষের উপজেলা সদরের যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি এবং আমার এলাকার বন্যা পরিস্থিতির কথা তুলে ধরেছি। কর্তৃপক্ষ আমার এলাকার বন্যা পরিস্থিতি জেনে সকল প্রকার দুর্যোগ প্রশাসনে আমাদের পাশে আছে এবং থাকবে বলে আশ্বাস দিয়েছেন। এমনকি আমার ইউনিয়নে সরকারিভাবে দ্রুত ত্রাণ সামগ্রী পাঠাবেন বলে জানিয়েছেন। আমি ত্রাণ সামগ্রী পেলে আমার ইউনিয়নের বানভাসী মানুষের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দেব ইনশাল্লাহ। আদর্শ গ্রাম এবং 7 এবং 8 নম্বর ওয়ার্ডে মানুষ তলিয়ে গেছে। বিশেষ করে 9 নম্বর ওয়ার্ডের তোমার কাজীবের চর, সেটা পানি করবে তলিয়ে গেছে এবং বহুত বাড়িঘর পানির নিচে অবস্থান করতে থাকা সম্ভব না। মানুষ চাঙের উপর অবস্থান করতেছে। এমতো অবস্থায় আমি উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসক মহোদয় এবং ঊর্ধ্বতন দৃষ্টি আকর্ষণ করছি এই অবহেলিত মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য। বিশেষ করে উপজেলা নির্বাহী অফিসার ডিসি স্যারের কাছে আমরা আবেদন জানাতেছি আমাদের এলাকায় যাতে ত্রাণ অতি তাড়াতাড়ি ত্রাণ সামগ্রী পাঠায়। আমাদের রাস্তাঘাটও বিভিন্ন জায়গায় ভেঙে গেছে, চলাচলের বিশেষ অসুবিধা। আমরা সব পানিবন্দী অবস্থায় দিন যাপন করতেছি। পর্যন্ত কি আপনারা সরকারিভাবে কোনো ত্রাণ পেয়েছেন? এই পর্যন্ত সরকারিভাবে কোনো ত্রাণ আমরা পাইনি। আমাদের মোহনগঞ্জ ইউনিয়ন বা গোটা রাজীবপুর উপজেলাটা এই আকস্মিক বন্যাতে আমরা হতভম্ব হয়ে গেছি। মানুষজন এখন দিক বিদিক জ্ঞান শূন্য, কোথায় যাবে কোথায় না যাবে, লোকজনের বাড়িঘর ভাঙতেছে।